জামাই গেল শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি গিয়ে কি কি বাজার করলো, সামর্থ্য অনুযায়ী যা করলো আর কি। তো সাথেই থাকেন, দেখতে পাবেন। আসলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছে। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। আমি এখন বাবার বাসায়। তো আমার হাজবেন্ড যেহেতু জামাই, ও যাবে বাজার করতে। বাজার করতে বলতে যতটুকু সামর্থ্য আর কি, এমন না যে অনেক কিছু। যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা দুজন যাচ্ছি, ও যাচ্ছে আমার সাথে। প্যান্ট একদম বটে নিয়েছে, কারণ বাইরে তো প্রচুর কাদা। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম মাছ বাজারে। প্রথম মাছ বাজারে ঘুরবো, যারা আসলে এগুলোকে মিস করে তাদের জন্য ভিডিওটা করা আসলে। আমি আগে ঘুরতেছি, দেখতেছি কি কি মাছ কিনলাম, বাসায় গিয়ে ইনশাল্লাহ দেখাবো। নেশা প্রথম হচ্ছে পুঁটি মাছের দিকে। ওর কোনো কিছু না, ও শুধু পুঁটি মাছ দরকার। ও পুঁটি মাছ দেখতেছে আগে ওর জন্য, মানে আম্মুকে বলবে আর কি ভেজে দেওয়ার জন্য। ওর পুঁটি মাছ ফ্রাই করলে অনেক ভালো লাগে। তো সারা বাজার ঘুরে কি মাছ কিনলাম, কি করলাম না করলাম বাসায় গিয়ে দেখাবো ইনশাল্লাহ। এর আগে ভিডিওটা কন্টিনিউ করেন, কি কি মাছ আছে ঢাকার বাজারে। আমরা কিন্তু এখন ঢাকার মাছ বাজারে আছি। তো চলেন ঘুরে ঘুরে দেখি। এখানে আছে বোয়াল মাছ, তারপরে পোয়া মাছ, রিডা মাছ। ও বোয়াল মাছ ওদের নেশা। তারপরে এখানে রুই কাতলা, এগুলা আমার আব্বু খায় না, সেজন্য এগুলো নেবো না। আমি যেটা খাই ওইটাই নেবো। আমাদের ফ্যামিলির সদস্য একেবারেই কম। আমার বাবা, আমার আম্মু আর আমার ভাই, তিনজন। আর আমি তো এখন আসছি, আবার চলে যাব। 2 দিনের জন্য আমি আসছি, চলে যাবো আবার ইনশাল্লাহ। তো সদস্য সংখ্যা যেহেতু আমাদের কম, বা সবকিছু মিলিয়ে বা আমাদের বাজেটের মধ্যে কিছু একটু বা কিছু করবো আর কি। তো সবগুলা বাজার আমরা ঘুরতেছি, সবগুলা দোকান, মানে জায়গায় জায়গায় যাচ্ছি, দামাদামি করতেছি, দেখি কোনটা কিছু মতে হয়। এখানে অনেক ধরনের মাছ আছে। সবগুলা মাছের নাম তো জানি না, তারপরও ভালো লাগতেছে দেখতে, ফ্রেশ যেহেতু। আর মাছ বাজারে গেলে একদম কাদা মাটি ভরা থাকে। দেশের মানুষের ধৈর্য আছে বলতে হবে। এগুলো দিয়ে আল্লাহ রহমতে থাকতেছে, বাজার করতেছে। আর যারা বসে আছে তারাও তো কাদার ভিতরে বসে আছে, মাছে ওদেরকে ধরছে, কি যে অবস্থা। আসলে না করেও কি করবে, যার যার রিজিক। এই মিক্স মাছগুলো আমাদের পছন্দ হয়েছে, এগুলো বারবার দেখতেছি দেখতেছি। ও বলতেছে বলতেছে না। তারপরে পাশে যে চিংড়ি মাছগুলো আছে, যে চিংড়ি মাছগুলা, এগুলা ডিম, কি বলে ডিম ওলা চিংড়ি ছিল, নদীর চিংড়ি ছিল। ওগুলো পছন্দ হয়েছে। তো দেখি লাস্ট পর্যন্ত কোনটা হয়। মিক্স মাছগুলো বেশি সুন্দর ছিল, ভ্যারাইটি ছিল কয়েক ধরনের, আর নদীর তো বেশি ভালো লাগছে। এখানে শোল মাছও দেখতেছি, মানে যেটা হয় লাস্ট পর্যন্ত গিয়ে ওটাই নেব। দেখতে তো আর বাধা নাই, ওনাকে বলা হয়েছে, উনি তো সব নামিয়ে নিচ্ছে আর কি। তারপরে ইলিশও আছে, ইলিশটা মোটামুটি মিডিয়াম। আমাদের চাঁদপুরের ইলিশ তো বেস্ট। আমরা ওখান থেকে ইলিশ আসলে আনি বা এনে রাখি, ওখান থেকে বেশি খাই আর কি। ঢাকা থেকে তো নাকি আম্মু ইলিশ কিনে না, আম্মু বললো আর কি। আসলে আম্মু জানে না আমরা যে বের হয়েছি। আম্মু জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছি, আমরা হয়তো বাইরে যাচ্ছি। কেন যাচ্ছি জানে না আর কি। তো বাসায় নিয়ে গেলে দেখবে আর কি। তো ঘুরে ফিরে মাছটার পিছনে লাগছে, মাছটাই মনে হয় নেবে। ও ও দেওয়ার প্রতি আগ্রহ আছে, আবার আগ্রহ নাই এরকম। ছাড়তেছে আবার ছাড়তেছে না, তো দেখি, মনে হয় হয়ে যাবে। চিংড়ি ছিল এখানে প্রায় 3 কেজির মতো, 3 কেজির উপরে ছিল এখানে। ওগুলো পছন্দ হয়েছে। যখন চলে যাচ্ছে তখন আবার ডেকে ডেকে আনতেছে, আবার দিচ্ছে না, এরকম আর কি।
মিক্স মাছগুলো ছিল প্রায় 4 কেজি প্লাস ছিল। মিক্স মাছগুলা বড় বড় চিংড়ি ছিল, ভালোই লাগছে এগুলা। এগুলোর দাম সম্বন্ধে আমাদের কারো তেমন একটা আইডিয়া নেই। তো দেখা যাক কি করে, হারে জিতে আল্লাহ জানে। যারা আমরা তো দেশে মাছ বাজার করি না, 3 বছর পরে 2 বছর পরে আসি, কিছু কেনাকাটা করি, অত তো আমরা করা লাগে না আমাদের। পাশের লোকগুলো বলছে নিয়ে যান, ভালো হবে, হারবেন না বা জিতে যাবেন, এইগুলো আর কি। এই ছোট মাছগুলো আমার কেমন জানি বেশি ভালো লাগে এগুলা। পুঁটি, কাসকি ছিল, আর কি কি মাছ, মলা মাছ ছিল, এগুলো বেশি ভালো লাগে। আসলে যারা প্রবাসে থাকেন তারা কিন্তু এগুলোকে অনেক বেশি মিস করেন। তো তাদের জন্য ভিডিওটা করা, তারা দেখবেন আর লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। এগুলো রুই না কাতলা মাছ জানি না, ওগুলোর বাচ্চা ছিল এগুলা। চিংড়ি গুলো অনেক সুন্দর ছিল, এগুলা নদীর চিংড়ি ছিল, বোঝা যাচ্ছে চেহারা দেখে। তো বোয়াল মাছও দেখতেছি, উনি আমাদেরকে ফ্রেশ কিনা দেখাচ্ছে। আহ, মাছের কান খুলে দেখাচ্ছে মাছটা ফ্রেশ কিনা। তো মাছ কিন্তু আমাদের কেনা হয়ে গেছে, আমরা চলে আসছি মিষ্টির দোকানে, মিষ্টি নিতে হবে। মিষ্টির ভিতরে প্রচুর মধু পোকা, এটা কেন আমি জানি না। ওনারা বলে এরকম সমস্যা নাই, এগুলো ভালো, খারাপ না। যাই হোক, প্রচুর মিষ্টি ভ্যারাইটি আছে, কিন্তু পোকাটা কেন আমি বুঝতে পারলাম না। মধু পোকাটা দেখলাম। তো মিষ্টি মিষ্টি আমি খুঁজতেছি কোনটা নেব না নেব, কোনটা পছন্দ, কারণ এগুলা এই যে গোলাপ জাম বা এগুলা একটু মিষ্টি হয়, এগুলো আমরা বেশি কেউ খাইতে চায় না মিষ্টির কারণে, বিড়ি মিষ্টির কারণে। চিন্তা করলাম লাইট মিষ্টি টাইপের কিছু নেবো আর কি, যেমন সন্দেশ, এগুলো নেওয়ার চিন্তা ভাবনা আছে। মিষ্টিগুলো অনেক কালারফুল লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে মিষ্টিগুলো দেখতে। এত এত ভ্যারাইটি, আমরা তো বিদেশে এগুলো পাই না বললেই চলে। আমরা ওকে বলতেছি, আর ও দিয়ে দিচ্ছে পিচ্চিটা। তো মিষ্টি কিনা শেষ, বাসা চলে আসছি। চলেন কি কি মাছ কিনলাম দেখি। আমাকে দিছে এগুলো খোলার জন্য, আমি খুলতেছি। এটা ছিল একটা বোয়াল মাছ, মোটামুটি বড়ই ছিল মাছটা, এটা ক্যামেরা ছোট দেখা যাচ্ছে ক্যামেরার কারণে। এটা ছিল একটা বোয়াল মাছ। তারপর নিচে আমরা অনেকগুলো মিক্স মাছ, যেটা ছিল যে সবগুলো নিয়ে নিয়েছিলাম। এগুলো অনেক ভ্যারাইটি ছিল, দেখতে ভালো লাগছে। মিক্স মাছ তো এমনি ভালো লাগে, চল, আর এগুলো নদীর মাছ তো এমনি ভালো লাগে, এগুলো খেতে খেতেও ভালো লাগে। তো কিছু মিক্স মাছ, কিছু বলে 4 কেজি প্লাস ছিল এখানে, মিক্স মাছ নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে পুঁটি মাছ, যেটা ওর বেশি পছন্দ। এটা শুধু পছন্দ করে নিচ্ছে, মানে ওর জন্য। আমাকে বল ফ্রাই করে দেওয়ার জন্য, ফ্রাই করে নাকি ওর ভালো লাগে বেশি খেতে। এটা হচ্ছে পুঁটি মাছ। এখানে 1 কেজি নেওয়া হয়েছে, মানে ও খাবে, আর তো কেউ খাবে না এরকম। তারপরে এখানে আছে নদীর চিংড়ি, একদম সবগুলো চিংড়িতে ছিল ডিম। এগুলো মোটামুটি ভালোই ছিল, ডিম চিংড়ি মাছগুলা। মানে নদীর চিংড়ি তো বেশিটা বড় না, মিডিয়াম সাইজ ছিল।
এই হচ্ছে যে আমার বাজার। আর মিষ্টি আনছি, মিষ্টি নিয়ে আসছে, ওগুলা দেখানো হয় নাই। তো আজকের মতো এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বাজারটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।